ঠাকুরগাঁয়ে আলমগীর ফর টুমোরো নামে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন বার্তা নিয়ে আলমগীর ফর টুমোরো নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার 7 জানুয়ারি রাত 7:30টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন তার বড় মেয়ে শামা রুহু মির্জা। ওয়েবসাইটটিতে ঠাকুরগাঁয়ের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। সাধারণত সব শ্রেণী পেশার মানুষের পক্ষে সরাসরি একজন সংসদ সদস্য বা সংসদ সদস্য প্রার্থীর পক্ষে যোগাযোগ করা সম্ভব হয় না। সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো মানুষ নিজের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন মতামত লিখে সরাসরি পাঠাতে পারবেন, যা পৌঁছে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 7টি অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে চাকরি সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং যে কোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়েবসাইটে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শামরু মির্জা বলেন, এই ওয়েবসাইটটি কোনো নির্বাচন উপলক্ষে তৈরি করা হয়নি। এটি ছিল সময়ের দাবি। ঠাকুরগাঁয়ের মানুষের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন সেসব বিষয়কে গুরুত্ব দিয়েই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনীসহ বিভিন্ন তথ্য রয়েছে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানতে পারবেন। এ সময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিঠু সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঙ্গে শেয়ার করা দরকার, সকলে জানা দরকার। তুমি যোগাযোগ ট্যাবটাতে যাও, ওটা ক্লিক, রংপুর হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। তো আমাদের এই ব্যবস্থাগুলো, এই প্রয়োজনগুলো এবার স্বেচ্ছাসেবক ওটা একটু ক্লিক করো। যখন কথা বলবেন অন্য একজনের সাথে যে মির্জা আলমগীর সম্পর্কে, তখন ইনফরমেশনটা আপনারা বলবে যে এখানেই সব লেখা আছে। একটু নিচে যাও ভাইয়া। আর কোনো নির্বাচন উপলক্ষে নয়, মির্জা আলমগীরের জন্য একটি ওয়েবসাইট করাটা ছিল সময়ের একটি দাবি। তো আমরা একটা ছোট টিম করেছিলাম, যে টিমটি ঠাকুরগাঁর সর্বস্তরে মানুষের সঙ্গে মিশে তাদের মূল যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এবং এটার উপর ভিত্তি করে আমরা ঠিক করেছি যে ঠাকুরগাঁর আগামীতে আসলে কি পরিবর্তন হওয়া দরকার। এসব কারণ চিন্তা করে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, যেখানে মির্জা আলমগীরের জীবনী, মির্জা আলমগীরের ঠাকুরগাঁর জন্য যে কাজ সেগুলি লেখা হয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট যে দিকটি আছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে ঠাকুরগাঁর যে কোনো মানুষ এই ওয়েবসাইটে একটি ফর্ম ফিল আপ করে তার সমস্যার কথা বলতে পারবে এবং এই সমস্যাটি সরাসরি মির্জা আলমগীরের কানে যাবে। মূলত এই জিনিসটা চিন্তা করেই ওয়েবসাইটে তৈরি করা হয়েছে। এবং এটি কোনো, আগেও বলেছি, এটি কোনো নির্বাচন ভিত্তিক কোনো বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এবং আমরা আশা করছি ঠাকুরগাঁর প্রতিটি মানুষের প্রতিটি সমস্যা মির্জা আলমগীরের কানে পৌঁছে যাবে, এই উদ্দেশ্যে ওয়েবসাইটটি করা হয়েছে।